চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে তাদের পতনের কারণ হতে পারে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুধাবন করতে হবে। মূল আলোচনায় আসবো, এই ঘটনা বা এর পুনরাবৃত্তি কিভাবে এই সরকারের পতন ডেকে আনতে পারে। এক হয়ে কাজ করতে হবে, প্রতিরোধ করতে হবে, যেন এই বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে চিনি নিয়ে খেলতে না পারে। নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণ অধিকার পরিষদের সহসভাপতি ফারুক হাসানের উপর যে হামলার ঘটনা ঘটেছে, এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জড়িত। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। জয় জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন, শুভ 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 দিন ছাত্রলীগের জন্মদিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা অনেকে জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে, এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা। মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে, মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে, এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে ঘনপিটুনি দেওয়া হয়। উপদেষ্টা আপনার কি বলে আসিফ আর হচ্ছে নাহিদকে ঠিক তেমন ভাবে এদেরকে বসাতে চায়। এটার জন্যই আপনার নাগরিক কমিটির যে সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের নিজেদের ভিতরে এবং সার্জিসকে ঘনপিটুনি দেওয়া হয় যে সব জায়গায় তোমাদের দল কেন বসাইবা। আমি একটা জিনিস চিন্তা করি ভাই, যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে এবং বিএনপি চায় আওয়ামী লীগকে বা আপনার নির্বাচনে আনার জন্য। বিএনপি বলছে যে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে যদি নির্বাচন না দেন তাহলে আমরা 1 ঘন্টাও আপনাদের পিছনে ব্যয় করবো না। মানে আমাদের বাংলাদেশে আপনার দ্বিতীয় আরেকটি 5 আগস্ট হলেও হতে পারে যদি তারা এর ভিতরে আপনার নির্বাচন না দেয়। মানে যতটুকু সংস্কার কাজ আপনি শেষ করতে পারেন অতটুকুই এনাফ, বাকিটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার কি সংস্কার কাজ করবে। এখন ভাই, বিএনপি যখন নাকি এই ধরনের পদক্ষেপ নেয় কিংবা ঘোষণা দেয়, সমন্বয়কারী সার্জিস হাসনাত এবং আপনার জামায়াত ইসলাম সহ জামায়াতের আমির প্রত্যেককে বলে যে এক স্বৈরাচারকে খেলাইছি, আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আসতে দেব না। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই দেখলেন যে শুরুতে যে ফুটেজটা, এটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক কমিটির একটা দৃশ্য, সার্জিস আর হাসনাতের আপনার একটা সংঘর্ষ। তাহলে ভাই, এরা যদি সরকার হতে পারে, আপনি কল্পনা করতে পারতেছেন যে দেশটা কোথায় যাবে? কল্পনা করতে পারতেছেন? সমন্বয়কারীরা আপনার 4 থেকে 5 বছরের ভিতরে নির্বাচন দিবে না, মানে এই 4 থেকে 5 বছরের ভিতরে তারা সংস্কার করবে। মানে সংস্কারটা হচ্ছে আপনার একটা বাহানা, আর 4 থেকে 5 বছর যে তারা সময়টা নিল, এই সময়ের ভিতরে তাদের নিজেদের দলকে কি আপনার প্রতিষ্ঠিত করবে। আপনি কল্পনা করতে পারেন যারা নাকি এখন পর্যন্ত নিজেদের দল এক ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে পর্যন্ত মনে করেন ছড়াই নাই, তারাই যদি ভাই পদ পদবীর জন্য এখনো যদি চেয়ার দিয়ে বাইরে মারামারি শুরু হয়, তাহলে তারা যদি সরকারে বসতে পারে, কে হবে এমপি, কে হবে মন্ত্রী, কে হবে রাষ্ট্রপতি, মানে এটা নিয়ে যে কি পরিমাণ নিজেদের ভিতরে গুলাগুলি হবে এবং একটা পর্যায়ে বাংলাদেশটা তালেবান করে ফেলবে এরা। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। তাই আমার আসলে সর্বশেষ একটাই কথা, সেটি হচ্ছে বিএনপিদের আমি কথাটা বলতে চাই যে ভাই, আপনারা আওয়ামী লীগকে শত্রু হিসাবে দেখবেন না, আওয়ামী লীগকে আপনারা দুশ্মন হিসাবে দেখবেন না। বর্তমান এই সমন্বয়কারী কিংবা এই উপদেষ্টাদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ আর ছাত্রলীগ যদি একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই রাজপথে না নামেন, তাহলে আপনাদেরকেও এই সমন্বয়কারীরা উপরে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। আমার ভাই এটা পার্সোনাল একটা মনে করেন মতামত। আজকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি বলছেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত। হামলাকারীরা একসময় যুবদল করলেও বর্তমানে সার্জিসের সাথে সম্পৃক্ত। আর সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি। তিনি যেভাবে দাবি করছেন দেখেন, গণমাধ্যমে নিউজ আসছে, সার্জিস এটা নিয়ে বক্তব্য তোমার দেওয়া উচিত। এখন এই যে বক্তব্য দিবে কারা? সপ্ত বিপ্লবী। এখন বিপ্লবী যখন এরকম একাধিক গ্রুপ হয়ে যাবে, এক গ্রুপ আরেক গ্রুপে মারবে, তো বিপ্লব কা কে হাল হোগা বাবু। আচ্ছা, তিনি কিন্তু কিভাবে বলছেন আমি আবারও রিপিট করছি যে সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বানচালে জড়িত থাকার অডিও ক্লিপস তিনি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, সার্জিস কোটা বিরোধী আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেও
আমাদের হস্তক্ষেপে ব্যর্থ হয়েছিল। এই কথাটার একাংশ নিয়ে একসময় কিন্তু আলোচনা হয়েছিল যে যখন ডিবি হারুন তাদেরকে তুলে নিয়ে গেছিল, তো সার্জিসকে নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠে আসছিল যে ছাত্রলীগের লোক, সে আগে ছাত্রলীগ করতো, তখন তার অনেক ভিডিও টিডিও বক্তব্য ভাইরাল হইলো। এরপরে আপনার মানে আমাদের এই ফেসবুকে আবার একদল বিশেষজ্ঞ আছেন, সাইন যারা গবেষণা করেন, যে দেখেন অন্য সবাই কিভাবে বসছে, সার্জিস কিভাবে বসছে, তার হাতের আঙ্গুল কেমন, অন্য সবার ড্রেস কেমন, হাসনাত আব্দুল্লাহর পোশাক কেমন, তার পোশাক কেমন, পাঞ্জাবির অনেক সুন্দর, এরকম বক্তব্য। সম্ভবত খোমেনি তিনি ওই বক্তব্যটা এখানে কানেক্ট করেছেন যে কোটা বিরোধী আন্দোলনের সময় সার্জিস গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিল এবং আন্দোলনকে থামিয়ে দিতে বারবার ষড়যন্ত্র করেছিল, তবে তাদের হস্তক্ষেপে নাকি ব্যর্থ হয়েছে। সার্জিস 5ই আগস্টের পর বিপ্লবী সাজলেও আমরা তার বিরোধিতা অব্যাহত রাখি। সচিবালয় সহ বহু জায়গায় নিয়োগ বাণিজ্যে জড়িত সার্জিস। এ নিয়ে আমরা সেপ্টেম্বর মাস পর্যন্ত সরকারের কাছে আপত্তি জানাই। পরবর্তীতে ছাত্রদলের একজনের কারণে তার বিষয়ে ছাড় দেই। কি ভয়াবহ অভিযোগ আপনি দেখছেন। সার্জিস এখন পর্যন্ত নিয়ে পাল্টা বক্তব্য দেয় নাই কেন আমি নিজে জানি না, হয়তো আমি যখন ভিডিও আপলোড করছি খুব শীঘ্রই দিবে। এই খোমেনি আরো বলছেন, সার্জিস হয়তো ভাবছে তার নর্মালাইজেশন হয়ে যাওয়ায় সে জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে। না ভাই, এমনটি মনে করো না। আমরা সমর্থন প্রত্যাহার করলে তোমরা কয়দিন টিকতে পারবে তা গুনে দেখো। এই যে আমরা তোমরা ইকুয়াল টু তারা, 5ই আগস্টের আগে তারা কিন্তু তারা ছিল, এখন আমরা তোমরা। আবার এই আমরা কারা তোমরা কারার মধ্যে বিএনপি জামাত আলাদা হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আচ্ছা, বলছে কি আমরা ছাত্রদের ব্যর্থ দেখতে চাই না বলে তোমাদের সঙ্গে বিরোধিতায় যেতে চাই না, কিন্তু তার মানে এটিও নয় যে দলগত ছাড় সবার কপালে জুটবে। কি ভয়াবহ অভিযোগ সার্জিসকে নিয়ে। যে সার্জিস তাহলে মাস্টারমাইন্ড খামিনি, এটা বুঝলেন? ক্রিমিনাল, ষড়যন্ত্রকারী। ভাই, এটা আমার কিন্তু বিশ্বাস হয় না। প্রতিদিন শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর জন্য সার্জিস যতবার বক্তব্য দেয়, যতটা আমার কণ্ঠে এতটা জোর আসে না, এরকম মুখে দেওয়া ফেনা চলে আসে পোলার।